আপনাদের যে গর্জন ছিল ধীরে ধীরে মনে হচ্ছে গর্জনটা কমে যাচ্ছে। দেখি আরেকবার জয় বেঙ্গল। হ্যাঁ, এটা আগের ফর্মে ভাই ডার্বি দিয়ে শুরু হয়েছে। অন্ধকার আছে, আলো আছে, রাতও আছে, সকালও আছে। ইস্টবেঙ্গল ক্লাবের সকাল কিন্তু সূর্য উঠছে, ডার্বিতেই কিন্তু তার প্রমাণ হয়েছে। মাঠে খেলোয়াড়রা খেলে, কিন্তু দর্শকদেরও কিন্তু একটা জায়গা থাকে, ভূমিকা থাকে। চিৎকার করতে হবে প্লেয়ারদের জন্য। কোথায় সেই আগের দর্শক যারা কাঁদতেন, লড়াই করতেন? সেইটা চাই, নাহলে কিন্তু প্লেয়াররাও উদ্বুদ্ধ হতে পারবে। আমি ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মিস্টার লোহিয়া, সেক্রেটারি রূপক এবং অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণ পুরুষ নিতুদা, তাদের অভিনন্দন জানাই এত ভালো একটা অনুষ্ঠান করার জন্য। আজকে 106তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমায় যদি বলেন ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনি তো সব ক্লাবেই যান, সবার অনুষ্ঠানেই যান, তাহলে ইস্টবেঙ্গলের সঙ্গে অন্য ক্লাবের পার্থক্য কোথায়? আমি বলবো ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে অন্য ক্লাবের পার্থক্য, ইস্টবেঙ্গল ক্লাব অতীতকে কখনো ভোলে না। ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে অতীত দিনের খেলোয়াড়দের সংগঠিত করে, সম্বর্ধনা দেয়, মঞ্চে তাদের দেখা যায়, তাদের নিয়ে ফটো সেশন হয়, এটা আমি অন্য কোনো ক্লাবে দেখি। এটাই সব থেকে ইস্টবেঙ্গলের বড় কৃতিত্ব, কারণ ইস্টবেঙ্গল ক্লাব সম্মান দিতে জানে। এবং সেই জন্যই আমার মনে হয় যখন ছোট ছিলাম বলতো যাকে খুশি জার্সি পরিয়ে দাও, মাঠে গিয়ে গোল করে আসবে। ইস্টবেঙ্গলের জার্সির শক্তি এমন। আরেকটা জিনিসের জন্য আমি ইস্টবেঙ্গলকে আন্তরিক অভিনন্দন জানাবো। ইস্টবেঙ্গলের ফ্যান সমর্থক সারা পৃথিবী ব্যাপী, কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গল ক্লাব কখনো নিজেকে বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখে। প্রত্যেকবার এই যে ভারত গৌরব, আমি একটা দেখছিলাম, কখনো অলিম্পিয়ার আহমেদ খান, কখনো পদ্মশ্রী বচেন্দ্রী পাল, কখনো পদ্মশ্রী মিলখা সিং, কখনো পদ্মশ্রী ধনরাজ পিল্লাই, কখনো পদ্মভূষণ কপিল দেব, কখনো পদ্মভূষণ রতন টাটা, আর আজকে পদ্মভূষণ PR শ্রীজেশকে তারা সংগঠিত করেছে সারা ভারতবর্ষে দিকপাল খেলোয়াড়। শুধু তাই নয়, যদি বলেন তাহলে বাংলার আজকে লিয়ান্ডার পেজ, পদ্মভূষণ, সৌরভ গাঙ্গুলি, আমাদের ঝুলন গোস্বামী, লেসলি ক্লেরিয়াস, অরুণ ঘোষ, পদ্মশ্রী মোহাম্মদ হাবিব, গুরবাজ সিং, সকলকে সারা ভারতবর্ষের লিজেন্ডারি প্লেয়ারদের যারা সম্মান জানিয়েছেন, তার নাম ইস্টবেঙ্গল ক্লাব। বলে আমি এইটুকু বলবো, আমাদের বাঙালিদের একটা কথা আছে, আশায় বাঁচে চাষা। এবার আশা করুন, এবার কিন্তু চিৎকার হবে। ডার্বি একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। এবার কিন্তু প্রমাণ হয়েছে ডার্বি থেকে। প্রস্তুত থাকুন, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। প্লেয়াররা খেলুক মাঠে, দর্শকরা থাকুক গ্যালারিতে, তাহলে ইস্টবেঙ্গলের জয় হবে। ইস্টবেঙ্গলের সেই অতীত গৌরব আমার মনে হয় দিন এসেছে, আবার স্বমহিমায় ইস্টবেঙ্গলকে আমরা পাবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় ইস্টবেঙ্গল আর জয়